This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার বুকে জ্যোতি বসু রাইটার্সের পাশে বউবাজারে আরডিএক্স বোঝাই বাড়ি রশিদ খানের উড়ে গিয়ে শতাধিক হতাহত হয়েছিল। বাংলার বৃহত্তম বিস্ফোরণ জঙ্গি বরানগরে আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল, আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়েছিল। এগুলো সব ভুলে গেলেন নাকি? কেন্দ্রীয় সরকারও বলেছে এই যে জঙ্গি ব্যাপারটা, এইসব ব্যাপারগুলো 14টা রাজ্যে তাদের সন্ধান পাওয়া গেছে, সংসদে স্টেটমেন্ট করে বলেছে। ফলে অস্ত্র যদি কেউ খারাপ কাজ অন্য রাজ্য থেকে এসে ঢুকে করে, পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে, আগাম ধরে ফেলছে, ব্যবস্থা নিচ্ছে, তো ব্যবস্থা নিচ্ছে না তা তো নয়। কিন্তু এটাকে তো আপনাকে অতীতের সঙ্গে তুলনা করে দেখতে হবে কতটা কমেছে, অন্য রাজ্যের সঙ্গে কতটা কমেছে। শুধু দোষারোপ করলে চলবে? ইউএসআইএস এর সামনে যখন হামলা হয়েছিল, ওটা কি ছিল? মার্কিন তথ্যকেন্দ্রের সামনে যখন হামলা হয়েছিল, তাহলে বাংলায় জঙ্গিহানা হয়নি? যে বহুবাজার বিস্ফোরণ জঙ্গিহানা মশলা ছিল না আরডিএক্স? আসামের জঙ্গিদের কাছে পৌঁছানোর সময় ট্রাক ধরা পড়েনি? মার্কিন তথ্যকেন্দ্রের সামনে ভোরবেলা জঙ্গি হানা হয়নি? তো জঙ্গি হানা পশ্চিমবঙ্গে একের পর এক জঙ্গি হানা হয়েছে। এখন তো ধরে নিচ্ছে, ধরা পড়ে যাচ্ছে, আর অনেক কম আর করছে। তো বাংলাদেশ বর্ডার পাহারা দিতে পারে না জঙ্গি ঢোকে। বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাতে বিজেপির মুখোশটা খুলে গেছে। বিজেপি বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, দলিতদের সম্মান করে না, শ্রদ্ধা করে না, দেশের সংবিধানকে তারা শ্রদ্ধা করে না, সম্মান করে না এবং সংবিধানের স্পিরিটটাকেও মানে না। যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে আক্রমণ, কটাক্ষ, অপমান করেছেন অমিত শাহ, তার বিরুদ্ধে সংসদের ভেতরে এবং বাইরে তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী, তিনি ইতিমধ্যেই কড়া বিবৃতিতে নিন্দা করেছেন। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন আগামী 23শে ডিসেম্বর সোমবার বেলা 2টো থেকে 3টে বাংলার সর্বত্র প্রতিটি পুরসভা, প্রতিটি ব্লক, প্রতিটি এলাকায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল হবে বিজেপির এই বাবা সাহেব আম্বেদকরকে অপমানের প্রতিবাদে। বাবা সাহেব আম্বেদকর শুধু নন, যারা তার টিমে ছিলেন, যারা সংবিধানকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন, তাদের প্রত্যেককে অপমান করেছে এই বিজেপি তাদের মানসিকতা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই স্পষ্ট নির্দেশ, গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, দল, শাখা সংগঠন, গণসংগঠন, প্রত্যেকটি বুথ, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটা ব্লক, যে যেখানে আছে, 23 তারিখ দুপুর 2টো থেকে 3টের সময়ের মধ্যে তারা মিছিল, প্রতিবাদ সমাবেশ মানুষের কাছে বুঝিয়ে দেবে, মানুষকে জানাবেন যে এইভাবে বাবা সাহেব আম্বেদকরকে বিজেপি যে অপমান করলো, ক্ষমাহীন অপরাধ, সংবিধানকে অপরাধ, সংবিধান প্রণেতাদের অপরাধ, দলিতদের অপরাধ। বাবা সাহেব আম্বেদকরকে অপমান মানে বিজেপির মুখোশ খুলে গেছে। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। অমিত শাহকে তার এই যে কাজ, ভারতবর্ষের যারা ভারতবর্ষটাকে আজকের কাঠামোয় তৈরি করেছেন, সেই ভিতে কুড়ুল মারছেন অমিত শাহরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আমাদের দল বিজেপি তাদের এই অপকীর্তি, অপভাষা, বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা, এগুলোর প্রতিবাদ করবে। সংসদের মধ্যে যেটা ঘটেছে সেটা তো অনভিপ্রেত, কারণ বিজেপি এগুলো গণ্ডগোলগুলো ডেকে আনতে চাইছে, গণ্ডগোলগুলো করছে। এবং আমরা মনে করি যে আসল ইস্যুগুলো থেকে নজর ঘোরাতে বিজেপি গণ্ডগোলগুলো পাকাচ্ছে, আবার অনেকে তাতে পা দিয়ে বসছেন। মূল ইস্যুগুলোতে বিজেপিকে যে যুক্তি তর্ক দিয়ে আক্রমণ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতি মেনে তার মধ্যে থেকে
যেভাবে বিজেপির অপকীর্তিগুলোর বিরুদ্ধে আন্দোলন করছে, তো এখন এই ধরনের মারামারি, অমুক, ধস্তাধস্তি, পাল্টা অভিযোগ, এগুলো মূল বিষয় থেকে যেন খানিকটা সরে যাচ্ছে। এখন বিজেপি এগুলো চাইছে, করছে। আমরা শুধু আমাদের মূল নীতিটা বলি, আমাদের মূল নীতিটা হচ্ছে আমরা যে কোনো আপত্তিকর বিষয় প্রতিবাদের পক্ষে, কিন্তু বিজেপি চাইছে এই সংসদটা মুলতুবি থাকুক, কাজকর্মগুলো যাতে না হয়। তাহলে বাংলার কথাগুলো বলতে পারবে না, অন্য রাজ্য বলতে পারবে না, বিজেপির অপকীর্তিগুলো বলা হবে না। তো এখন আমরা সেটার পক্ষে নই। আমরা চাই সংসদটা চলুক, যাতে বিজেপিকে আরও বেশি আক্রমণ করা যায়। তথ্য দিতে হবে, যুক্তি দিতে হবে। বাংলার অনেক কিছু বলার আছে, প্রতিহিংসা, বঞ্চনা অন্য রাজ্যেরও আছে। তো এটা আমাদের মূল নীতি। বাকি কোনো ঘটনার প্রেক্ষিতে কি হচ্ছে সেটা আমাদের দিল্লিতে সংসদীয় নেতৃত্ব তারা সংবাদ মাধ্যমকে যথাযথভাবে বলে দেবেন। দেখুন, ডক্টরদের আমরা কোনো সমালোচনা, ঝগড়া বারবার এসব তো ঠিক নয়, কিন্তু যারা অভয়া ইস্যুতে মানুষকে ভুল বোঝাচ্ছেন, আমরা বারবার বলছি যে এটা হচ্ছেটা কি। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে আরজি করে সঞ্জয় রায়কে ধরেছে। আপনারা বলেছেন সিবিআই চাই, আপনারা হাইকোর্ট থেকে সিবিআই এনেছেন। সিবিআই কলকাতা পুলিশের মান্যতা দিয়েছে গ্রেফতারিকে, তদন্তকে, এবং সিবিআইও তার নামে চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, বিচার চলছে, এতগুলো সাক্ষ্য হয়ে গেল। তারপরে হঠাৎ অভয়ার বাবা মাকে দিয়ে কোর্টে বলানো হচ্ছে তদন্ত নতুন করে। আবার কিছু কিছু ডক্টর একাংশ তারা বলছেন অবস্থান করব। কেন করবেন? ধর্মতলায় কেন করবেন? গণতান্ত্রিক রাজ্য, সে আপনারা বসলেন। সিবিআই তদন্ত করছে, আপনাদের তদন্ত পছন্দ না হলে সিবিআই তার অফিসের কাছে করুন। ওই জায়গাটা ফাঁকা, লোক হবে না, সেই জন্য এই উৎসবের মরশুমে, শীতের মরশুম, উৎসবের মরশুম, ধর্মতলা, সেই জায়গাটা এসে তাঁবু খাটিয়ে সার্কাস দেখাতে হবে? এটা কোনো কাজের কথা হলো? এটা 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 কিসের? আইন মেনে তদন্ত, আইন মেনে চার্জশিট, আইন মেনে চার্জ ফ্রেম। সুপ্রিম কোর্ট ছিল মনিটরিংয়ের জন্য। আপনাদের আইনজীবীরা তো সুপ্রিম কোর্টেও যা বলার বলেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে যেহেতু এটার মধ্যে কোনো অসঙ্গতি কিছু নেই, তাই বিচার প্রক্রিয়া তারা হস্তক্ষেপ করেনি। এরা তো ঘুরিয়ে সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে। তদন্ত, চার্জ ফ্রেম, ট্রায়াল, সাক্ষী এসব হয়ে গেল কার্যত। এখন নতুন করে জটিলতা তৈরি বা আবার তদন্ত চাওয়া মানে, আবার আন্দোলন করতে যাওয়া মানে, সঞ্জয় রায়ের থেকে তার যে দ্রুত শাস্তি, ফাঁসিটা মুখ্যমন্ত্রী চেয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চেয়েছে, সবাই চেয়েছে, তো সেটা থেকে তাকে বাঁচাবার একটা চেষ্টা হচ্ছে, আবার নতুন করে একটা জল ঘোলা করার। ফলে এরা আর এই ডাক্তাররা কোথায় থাকেন? যখন কর্মবিরতির সময় কোন্নগরের বিক্রম মারা যায় বিনা চিকিৎসায়, কোথায় ছিলেন এই ডাক্তাররা? কোন্নগরের বিক্রম বিনা চিকিৎসায় যখন আরজি করে মারা গেলেন, মায়ের বুক ফাটা আর্তনাদ, কোথায় ছিলেন তখন এই ডাক্তাররা? যখন অভিযোগ ওঠে সরকারি হাসপাতালে কর্মবিরতি করে স্বাস্থ্যসাথীর কার্ড বেসরকারি হাসপাতালে রুগী দেখে সরকারি টাকাটা বেসরকারি জায়গা থেকে কিছু ডাক্তার নিচ্ছেন, তখন সেই অভিযোগ কোথায় থাকে? তার কোনো সদুত্তর পাওয়া যায় না কেন? এরা আবার কিছু বাম, অতিবাম, কিছু তৃণমূল বিরোধী, তারা আবার এই উৎসবের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য শীতকালে তাঁবু ফেলেছে সার্কাস দেখাতে।